গুড মর্নিং ম্যাম। এত ঢং করে না বললেও হবে, আমি কি কানে শুনতে পাই না? পাশের রুমেও ক্লাস হচ্ছে, সেটা কি তোরা ভুলে যাস? সবাইকে কি মনে করিস নিজেদের মতো অসভ্য? তোরাও পড়াশোনা করতে আসিস না বলে কি আর কেউ পড়াশোনা করতে আসে না? এই যে, হ্যাঁ তোকেই বলছি, কেশবতী কন্যার মতো স্কুলে এসেছিস, সেখানে কি ফ্যাশন শো হচ্ছে? চুল খুলে চলে এসেছিস, ঘুরতে এসেছিস বিয়ে বাড়ি? বাইরে বেরিয়ে চুল দুটো বেলুনি করে বাঁধ। চুল যেন সবসময় সবার চপচপে তেল দেওয়া থাকে। আমি কারোর চুল দেখি খুলে এসেছে স্কুলে। রোল নাম্বার 1, 2, 3, এই লাস্ট বেঞ্চ। বাইরে বেরো, বাইরে বেরো, স্কুলের পিছনে কি দাঁড়া, ছেলেরাও দেখুক। তুই বাইরে বেরোবি নাকি আমি ক্লাস থেকে বেরিয়ে যাব? এখানে কি মাছের বাজার হচ্ছে? পড়াশোনা করতে আসিস নাকি সব গল্প করতে আসিস? এই, হ্যাঁ চিঠিটা আমিও দেখি, এখানে নিয়ে চিঠিটা আমিও দেখি। মানে কি অবস্থা, এটা স্কুল নাকি ক্লাস 7-এর যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। স্কুলের বাথরুমে কে লিখেছে A+B, K+R, S+T? কে লিখেছে এগুলো? তাকে আমার কাছে নিয়ে আয়, কে লিখেছে এগুলো নিয়ে আয়, আমি তাকে দেখাচ্ছি। A+Bর সূত্রটা জিজ্ঞাসা করি, A+Bর সূত্রটা বল, কে লিখেছিস? এই তুই বাথরুমেই থেকে যা, তুই ক্লাসে আসছিস কেন? তখন থেকে বাথরুমে যাবো ম্যাম, বাথরুমে যাবো ম্যাম। বাথরুমের মধ্যে কি আছে এত? বাথরুমের মধ্যে কি আছে এত? একটা আধা ঘন্টার ক্লাসে যদি তুই 10 বার বাথরুমে যাস, তো বাথরুমেই থেকে যা, ক্লাসে আসার কোনো দরকার নেই। এই ফার্স্ট বেঞ্চ উঠে লাস্ট বেঞ্চে যা, লাস্ট বেঞ্চ উঠে ফার্স্ট বেঞ্চে আয়। আমি জানি তোরা পড়াশোনা করে আসিস, কিন্তু এদের মতো গাধাদেরকেও তো আমাকে একটু পড়াতে হবে। তোরা লাস্ট বেঞ্চে বস, ওরা ফার্স্ট বেঞ্চে বসুক। লাস্ট বেঞ্চে বসবে, আন্টি যেন দেখতে পাচ্ছে না, গল্প করবে, টিফিন খাবে। আমার না চোখ চারিদিকে ঘোরে। তোরা কি ভাবিস আমি এদিকে বই পড়াচ্ছি বলে আমি কি দেখতে পাচ্ছি না লাস্ট বেঞ্চে কি হচ্ছে, ফার্স্ট বেঞ্চে কি হচ্ছে, ওদিকে কি হচ্ছে? আমি এখানে বসে বসে বলে দিতে পারি পাশের ক্লাসে কি হচ্ছে। এটুকু সেন্স আমার মধ্যে আছে। এই তোর নখগুলো দেখি। বাবা, রাক্ষসীর মতো নখ হাতে। নখগুলো কালকে বাড়িতে কেটে স্কুলে নিয়ে এসে আমার অফিস রুমে গিয়ে না দেখালে আমি ক্লাসে তোকে ঢুকতে দেবো না। হোমওয়ার্ক করে আনিসনি? হোমওয়ার্ক করে আনিসনি? আমি কি তাহলে মুখ দেখতে ক্লাসে হোমওয়ার্কগুলো দিয়ে যাই? হোমওয়ার্ক করে আসবি না, আবার ক্লাসে বসে বসে গল্প করবি। যা বেঞ্চে নিচে বস। আর সবাইকে একটা কথা বলে রাখছি, স্কুল ছুটির পরে স্কুলের বাইরে দাঁড়িয়ে ছেলেদের সাথে গল্প করা, ছেলেদের স্কুলের সামনে যাওয়া, ছেলেদের সাইকেলের পিছনে করে ঘুরে বেড়ানো, এগুলো বন্ধ করো। স্কুলের একটা রেপুটেশন আছে। এবারে নেক্সট টাইম দেখলে ছবি তুলে বড়দিদিমণিকে পাঠিয়ে দেবো। সারা ক্লাসকে আমি সাসপেন্ড করে দেওয়ার ক্ষমতা আছে, সারা ক্লাসকে। ভালো কথা, বাথরুমের গায়ে কে লিখেছে A+B, K+R, S+T? কে লিখেছে তাকে আমার কাছে নিয়ে আয়, তাকে আমি A+B এর সূত্রটা ধরি। বাথরুমটা তো তোমাদের লেখালেখির জায়গা, A+B এইসব নাম লিখে রেখেছ, ওগুলোর মানে কি আমাকে খুলে বলো, আমিও শুনি একটু। ফার্স্ট টাইম আমি একটু চেষ্টা করলাম, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে।